এটা হলো বরকলের চাইচাল পাঙ্কপাড়া। কিছু কিছু বিষয় হচ্ছে যে মানে মন কাঁদে আর কি, সেটা হচ্ছে পাহাড় পর্বত ঘুরে। আমি আসলাম হচ্ছে আজকে বরকল উপজেলার আইমারসরা ইউনিয়নের। এটা হচ্ছে একেবারে রিমোট এলাকা। যে আমি জানতাম যে সেটা হলো কি বরকল একটা পাঙ্কপাড়া আসছে। পাঙ্কপাড়াটা হলো কি নামটা হচ্ছে বরকল চাইচাল পাঙ্কপাড়া। আমি শুনতাম পাশে, তো আজকে বাস্তবে আসলাম, এসে আসলে মনটা খারাপ হয়ে গেল। একেবারে মনটা এমন খারাপ হয়ে গেল বলার মতো না। সেটা হলে করুণ একটা কাহিনী এখানে আছে। আমার পিছনে যেটা দেখতে হচ্ছে বট গাছটা, ওই বট গাছটার অনেক কালের সাক্ষী আছে। এখানে পাঙ্ক ছিল, পাঙ্ক অনেক পরিবার ছিল এখানে, কিন্তু পাঙ্কুয়ারা কিন্তু এখন নাই। আর এখন পাঙ্কুয়ারা নাই এখানে, তারা চলে গেছে। কোথায় চলে গেছে ইতিহাস বলবে, কারণটা কি, কি কারণে গেল। মানে এটা বড় সুন্দর একটা এলাকার মধ্যে, চারিদিকে পাহাড়, এদিকে হচ্ছে ভারত, এদিকে হচ্ছে বরকল। তো সুন্দর একটা যে চমৎকার যে পাহাড়ের মাঝে যে পাঙ্কুয়া পাড়াটা, কিন্তু একজনও পাঙ্কুয়া না। আমি দুঃখে মঞ্জরে সেবা ঘুরিব, ভজন হাম নগরিব, দুঃখে মঞ্জরে সেবা ঘুরিব, এই আজান রাখিব, এই আজান রাখিব, দেবনে লজ্জেব, ভূমিদালে লেগা পরা শিখিব, দেবনে লজ্জেব, ভূমিদালে লেগা পরা শিখিব, সাগর জ্ঞান লাভ ঘুরিব, সাগর জ্ঞান লাভ ঘুরিব, বেজর জানর সেবা ঘুরিব, বেজর জানর সেবা ঘুরিব। গাতে বলে কলাতুর এইভাবে পাওয়া যায়। মেয়ে দুঃখে মান জ্বলাই হাতে কাগজ দিব, মেয়ে দুঃখে মান জ্বলাই, বেবনে কুলজেব, ভূমিদালে লেগা পরা শিখিব, বেবনে কুলজেব, ভূমিদালে লেগা পরা শিখিব, সাগর জ্ঞান লাভ ঘুরিব, সাগর জ্ঞান লাভ ঘুরিব। ওমা দেবর অবস্থা। আমরা মূলত গৈহাতছড়া যাচ্ছি। গৈহাতছড়া যেখানে আমরা একটা জিএফএস করে দিয়েছি, সেই জিএফএসটা আমরা দেখতে যাচ্ছি। আমরা রাঙামাটি থেকে রওনা করেছি হচ্ছে ভোর 6টা বাজে। আমরা রাঙামাটি থেকে শিবপুরতে গেছি হচ্ছে বরকলের জগন্নাথছড়া থেকে আমরা গেছি হচ্ছে চাইচাল পর্যন্ত, চাইচাল পর্যন্ত মোটর সাইকেলে করে। এবং পথটা এমন পথ, খুবই ভয়াবহ অবস্থা। তো সেই চাইচাল থেকে আমরা বটতল গেছি, বটতল থেকে পায়ে হাঁটা শুরু। আমরা 12টায় রওনা দিয়েছি বটতল থেকে যাওয়ার পথে এই যে অবস্থা। এটা হচ্ছে সরা, পাহাড়ি সরা, যেটা গুইসরি বলা হয়। এটা গুইসরি পাটর। তো আমরা একটু বিশ্রাম করতেছি, কারণ আমরা বড় একটা পাহাড় নামছি, নামার পরে হচ্ছে অবস্থা। এরপরে আমাদের আরো একটা বড় পাহাড় উঠতে হবে, একেবারে এটা পাহাড়। এরপরে আমাদের রওনা হবে আপনার গৈহাতছড়ার উদ্দেশ্যে। গৈহাতছড়া আরো আধা বেলার পথ আছে, বলা যায় আধা বেলার পথ আছে। আমরা রওনা দিলাম। চলেন আসলে এই পথটা কঠিন একটা পথ।
যে আমরা পাহাড়ি সরা পাহাড় জিরি অতিক্রম করে আমরা যেতে হচ্ছে। এগুলো কিন্তু বর্ষাকালে খুব পিচ্ছিল হবে, এগুলো খুব রিস্ক এবং এখনো পর্যন্ত রিস্ক। এখানে যে পানির সোর্স ওয়াটার সেট যেগুলো সেগুলো রয়েছে অক্ষত আছে, যার কারণে দুই পারে সরার দুই পারে কিন্তু ঘন বন বা যার আছে, যার কারণে এখানে পানির পরিমাণটাও আছে, সরাতে পানি আসে। যেহেতু এখন ফাল্গুন মাস, পানির শুষ্ক মৌসুম, কিন্তু তবুও কিন্তু সরার মধ্যে কিন্তু পানি আসে এবং পানি প্রবাহতা আসে। তো এখানকার মানুষ কিন্তু আসলে প্রকৃতিকে তারা সংরক্ষণ করেছে। এটা হচ্ছে আমরা উঠতেছি, উঠার পরটা একেবারে খারাপ পাহাড়, মানে দাঁড়ালে পাহাড়টা নাকে আটকে যায় এমন অবস্থা, নাকে লাগে, মানে সেভাবে উঠতে হচ্ছে, মানে খুবই রিস্ক স্পট। কিছুক্ষণ যাওয়ার পরেই তৃষ্ণা লেগে যায়। কেন ভাই পানি আগে কুমান দেখেছ যাওয়ার পথে চোখে পড়ে হচ্ছে জুমঘর, একেবারে চূড়ার উপরে জুমঘরগুলো, আমরা সেখানে একটু বিশ্রাম করব। দুঃখে মাঞ্জরে সেবা ঘুরিব, বজং হাম নগরিব। দুঃখে মাঞ্জরে সেবা ঘুরিব, এই আজান রাগিব, এই আজান রাগিব। দেবনে কুলজ্জেব, দালে লেগা পড়া শিখিব। দেবনে কুলজ্জেব, দালে লেগা পড়া শিখিব। সাগর জ্ঞান লাভ ঘুরিব, সাগর জ্ঞান লাভ ঘুরিব। বেজর যাদর সেবা ঘুরিব, বেজর যাদর সেবা ঘুরিব। নে দুঃখে মান জ্বল্লাই, জিহানি বিলে দিব। নে দুঃখে মান জ্বল্লাই, জিঙ্গানি বিলে দিব। এই আজান রাগিব, এই আজান রাগিব। বেবনে কুলজ্জেব, দালে লেগা পড়া শিখিব। বেবনে কুলজ্জেব, দালে লেগা পড়া শিখিব। সাগর জ্ঞান লাভ ঘুরিব, সাগর জ্ঞান লাভ ঘুরিব। বেজর যাদর মান রাগিব, বেজর যাদর মান রাগিব, বেজর যাদর মান রাগিব। বিশ্রামের পর আবার হাঁটা শুরু। সেই যে পাহাড় দেখা যাচ্ছে সামনে, এটা হচ্ছে মিজোরামের পাহাড়। মিজোরাম আমাদের কাছাকাছি যেতে হবে। পাহাড়ের একটু আগে হচ্ছে ঠেকা নদীটা, ঠেকা নদীর আগে আমাদেরকে যেতে হবে, মানে লক্ষ্য কিন্তু অনেক গন্তব্য। সেটা হচ্ছে ঠেকা নদীর পারে একটু আমরা যেখানে যাচ্ছি সেখানে, সেই এলাকাটা মূলত এই পাহাড় থেকে, এই পাহাড়ের কাছাকাছি থেকে মূলত পানির সোর্সটা গেছে, পানির লাইন গেছে, আমরা সেইখানে যাচ্ছি। আসলে এটা কিন্তু কড়া রোদ, একেবারে কড়া রোদ, কড়া রোদে আমাদের হাঁটতে হচ্ছে। আর এখন না হাঁটলে পরে আমাদের কিন্তু পথ রয়ে যাবে, রাত হলেও আমরা বসাতে পারবো না গন্তব্যে। পটে পটে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো কি সুন্দর সুন্দর, এগুলো যদি হিসাব করলে ওগুলো শত বছরের গাছ, এগুলো বিভিন্ন ধরনের গাছ, পাহাড়ি বনের গাছ।
আমরা অনেক হাঁটার পরে প্রায় 5টা বাজতেছে এখন। আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গৈহাতছড়া। এই গৈহাতছড়াতে আমরা এখানে যে পাশ পানি লাইন দিয়েছি, ভালো লাগতেছে। একেবারে দুর্গম এলাকায়, আগে যে কোনো ভাঙ্গা করছিল, সেখানে ঘরগুলো এখন সুন্দর সুন্দর ঘর করছে মানুষ, যেহেতু গ্রামের মধ্যে স্থায়িত্ব চলে আসছে, পানি যেহেতু পানির লাইন চলে গেছে। তো আমরা এইখানে থাকবো আজকে। আমরা উঠতেছি আমাদের যে কলা পাকনা আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমরা যেখানে থাকবো এটা।